গ্রাম থেকে ঢাকায় আসার উদ্দেশ্যে যখন বের হই, ঠিক সেই মুহূর্তে আমার প্রচুর পরিমাণে কাঁকড়া খেতে ইচ্ছা হয়। হঠাৎ এই ইচ্ছাটা কিভাবে পূরণ করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, ইটস মি কানিজ ফাতেমা। অনেকদিন পর আবারও চলে আসলাম ছোট একটি ব্লগ শেয়ার করতে। আমি গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বের হওয়ার জন্য যখন বাস স্ট্যান্ডের দিকে যাই, ঠিক সেই মুহূর্তে আমার কাঁকড়া খেতে ইচ্ছে হয়। মানে অনেকদিন যাবত কাঁকড়া খাওয়া হচ্ছে না, হঠাৎ খেতে ইচ্ছে হলো, তাই আমিও চলে গেলাম। খাবো কি খাবো না এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম, আবার রেস্টুরেন্টে পাবো কি পাবো না তাও শিওর ছিলাম না। এই সিম্পল একটা ব্যাপার নিয়ে নিজে যে পরিমাণের চাপ নিচ্ছিলাম, তাই নিজের এই চাপ সামলাতে চলে গেলাম চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আপনারা মাওয়ার বাসে করে এসে মাওয়ার বাস স্ট্যান্ডে যে কোনো রিক্সা বা অটোতে উঠে বললেই হবে ৩ নং ফেরিঘাট। ৩ নং ফেরিঘাটের কাছে আসলেই দেখবেন আপনার চাপ সামলানোর জন্য চাপ সামলাও রেস্টুরেন্টটি আপনার জন্যই অপেক্ষা করছে। তাই আর দেরি না করে চলে আসুন চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেলে গিয়ে কাঁকড়া খোঁজা শুরু করলাম, অর্থাৎ তারা আমাকে কাঁকড়া শো করেছে, আমি নিজে চয়েস করে দিয়েছি এবং তারা সেটাই আমাকে রেডি করে দিচ্ছে। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন, আপনাদের সামনেই সব কাজ করা হবে, আপনারা লাইভ সেটা দেখতে পারবেন। অলমোস্ট 6:45 বাজে আমি বসেছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম, এক্সাইটেড ছিলাম, কারণ অনেকদিন পর আমি কাঁকড়া খাচ্ছি। তাই অপেক্ষা করতে করতে আমার কাঁকড়া চলে আসে এবং সবকিছুই ঠিকঠাক ছিল, ভাজাটাও পারফেক্ট ছিল। ইনফ্যাক্ট এটার সাথে একটা চাটনি দেওয়া হয়েছিল, চাটনিটা খুবই মজা ছিল, বেশি মজা ছিল চাটনি। হোটেলটা এমন একটা জায়গায় যে আপনি পদ্মার ভিউটা ইজিলি উপভোগ করতে পারবেন। পদ্মার পাড়ে বসে পদ্মার ভিউ দেখতে দেখতে এবং পদ্মা নদীর বাতাস ফিল করে কাঁকড়া খাওয়ার অনুভূতিটা মারাত্মক ছিল। খাওয়া দাওয়া শেষ করে অটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই এবং বাসও পেয়ে যাই। ব্যাস, এভাবেই নিজের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করে ফেললাম। ধন্যবাদ সবাইকে। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সে সময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হাফেজ।